রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, তোমরা আল্লাহর বান্দীদিগকে মসজিদে যেতে কি করিও না, বাধা দিও না, নিষেধ করিও না। আর ঈদগাহর ময়দানে নারীদেরকে বললেন, শোনো, তোমরা বৃদ্ধরা যাবে, রাজুল যাবে, পুরুষ যাবে, নারীরা যাবে, শিশুরা যাবে, সকলেই যাবে, এমনকি বোরকা নাই তারাও যাবে। সাহাবীরা দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো মহিলা, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে যাব, আমার যে জিলবাব নাই। আল্লাহর নবী বললেন, তাহলে তার পার্শ্ববর্তী বান্ধবীর জিলবাবের অর্থাৎ চাদরের জড়াইয়া ঈদগাহর ময়দানে যাবে। ওয়ালাউ হাইয়াজু, যদিও সে হায়াজ হয় এবং তার নেফাস হয়, যদিও তার শরীর অপবিত্র থাকে, তবু যদি তার বোরকা না থাকে, তবু সে কি করবে, সে ঈদের মাঠে যাবে। কেন যাবে? ঈদের মাঠে আল্লাহ পাক অসংখ্য নারী এবং পুরুষকে আল্লাহ মাফ করে থাকেন, এই জন্যে দোয়ায় শরীক হওয়ার জন্য। আর যেখানে আল্লাহর নবী এত গুরুত্ব দিলেন, সেখানে যেতে নিষেধ করছে ওই হুজুররা, কিন্তু উরসে যেতে নিষেধ নাই, বাজারে যেতে নিষেধ নাই, বৈশাখী মেলায় যেতে নিষেধ নাই, পূজার মন্দিরে যেতে নিষেধ নাই, শুধু নিষেধ মসজিদে আর ঈদের মাঠে আসতে। বেটা হুজুর, আল্লাহ তোমাকে দেখে নেবে তুমি কত বড় হুজুর হয়েছে। কারণ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাআলা বললেন, আমি আমার স্ত্রীকে মসজিদে যেতে দেব না, কে ফিতনা হয়। আব্দুল্লাহ ইবনে ওমরের স্ত্রী, তিনি স্বামীর নিষেধ উপেক্ষা করে মসজিদে চলে গেলেন। ফজরের সালাত পরে তিনি বের হচ্ছেন। আব্দুল্লাহ ইবনে ওমর এক পাথরের আড়ালে লুকিয়েছিল। হঠাৎ যেই তার স্ত্রীকে দেখছেন আসতে, পাথরের আড়াল থেকে বের হয়ে পিছন দিক থেকে জড়িয়ে ধরছে। জড়িয়ে যখন ধরেছে, তখন সে হতভম্ব হয়ে গেল। তখন বলছে, এই জন্যই তো আমি তোমাকে মসজিদে আসতে নিষেধ করেছিলাম। আজ আমি তোমাকে এইভাবে ধরার পিছনে কারণ হলো, যদি অন্য কোনো পুরুষ তোমাকে ধরে ফেলে, তাই তোমাকে আমি শিক্ষা দেওয়ার জন্য এইভাবে করেছি। আব্দুল্লাহ ইবনে ওমরের স্ত্রী কি বলছে জানেন? ইমানদার মহিলার বা কি আমল, কি ইমান তার। হে আব্দুল্লাহ ইবনে ওমর, শোনো, আপনি আমার স্বামী, কিন্তু আপনি আমার নবী না। আল্লাহর নবী বেঁচে থাকা অবস্থায় আমরা মসজিদে গিয়েছি, আল্লাহর নবী আমাদের নিষেধ করেনি। আপনি কে? আপনি আমাকে নিষেধ করছেন? আপনাকে আমি স্বামী হিসাবে মানি, কিন্তু আপনাকে আমি নবী হিসাবে মানি না। তার মানে একজন মহিলা কি জবাব দিচ্ছে যে আপনাকে স্বামী হিসাবে আমি শ্রদ্ধা করব, মানবো, কিন্তু নবী হিসাবে নয়। আল্লাহর নবী আমাদের নিষেধ করেনি, আপনি কেন নিষেধ করছেন? কত বড় ইমান, কত মজবুত ইমানের অধিকারিনী। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি ইমানের উপরে অটল থাকি।